ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন। বিশেষ করে যারা একদম নতুন, মূলত তাদের জন্যই আমার আজকের এই প্রচেষ্টা। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে যাবেন, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে নিউ যে ডকুমেন্টটি আসলো, এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন। এখন এখানে আপনি 2000 টাইপ করে দিবেন হোয়াইট বক্সে। এখন হাইট বক্সে আপনি আবারও 2000 টাইপ করে দিবেন, যেহেতু আমাদের এই ডিজাইনটা হবে একটি স্কোয়ার ডিজাইন। এখন রেজলিউশনের যথারীতি আপনি 300 টাইপ করে দিবেন। আর কালার মোড যথারীতি 8 GB থাকবে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে এবং এখানে অ্যাডভান্স, এটা যদি আপনার এখানে এরকমভাবে থাকে, আপনি এখানে ক্লিক করুন, এই যে এরো চিহ্নে। এবার আপনি কালার প্রোফাইল হিসেবে এই বক্সে এখানে মাউসের বাম বাটন ক্লিক করে আপনি ওয়ার্কিং 8 GB এটা সিলেক্ট করে দিবেন। এবার যথারীতি আমরা যেহেতু একটি টেলিকম এর উপর একটি ডিজাইন তৈরি করছি, সেক্ষেত্রে আমি একটা নাম দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আমার ডিজাইনের নাম দিচ্ছি টেলিকম। সেক্ষেত্রে সব কিছু একবার যাচাই করে নিয়ে ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন, এখানে আর্টবোর্ড 1 লেখাটি দেখতে পাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে যে ডিজাইনটি করে দেখাবো সেটি হলো ফটোশপ 2021 ভার্সন ব্যবহার করে। যাই হোক, এক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি যদি 2021 ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম আর্টবোর্ড লেখাটি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি ফটোশপের আরও নিচের ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই আর্টবোর্ড লেখাটি এরকমভাবে আসবে না, শুধু সাদা অংশটুকু আসবে। তো মনে করি আপনি ফটোশপ 2021 ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনি এই যে লেয়ার আছে, লেয়ারের এই অংশে রাইট বাটন ক্লিক করে আপনি লক্ষ্য করুন আনগ্রুপ আর্টবোর্ড, এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন যথারীতি আমি আপনাদের যদি বলি, এখান থেকে এই যে রেক্টেঙ্গেল শেপ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি শেপ তৈরি করবেন। ঠিক আছে, এবার মুভ টুলে যান এবং এখানে এই যে লেয়ারটি একবার আইকনে ক্লিক করে যাচাই করে নেবেন। এবার এই অংশে অর্থাৎ এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর যে কালার পিকার উইন্ডো আসবে, লক্ষ্য করুন কালার পিকার, এখানে ডাবল ক্লিক করে আপনি হোয়াইট কালারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, হোয়াইট কালারটি এখানে আপাতত আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমি কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই ইতিমধ্যে শিখে গেছেন যে কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয়। আর্টবোর্ড তৈরি করে একটি ব্যাকগ্রাউন্ড এখানে কিভাবে তৈরি করতে হয়, এই টেক্সচার নিয়ে বা শেপ নিয়ে, এগুলো কিন্তু বিস্তারিত ওই পূর্বের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। কাজে আমি এখানে সময় নষ্ট করব না। আমি কি করব, এখান থেকে আমার এই ডিজাইন থেকে আমি লক্ষ্য করুন, এখান থেকে একদম নিচে যদি যাই, এই যে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারটি, অর্থাৎ এই যে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটি ওপেন হবে। অর্থাৎ আমি যে সমস্ত লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচার আছে, লক্ষ্য করুন এই যে টেক্সচার, তারপরে এখানে টেক্সচার আছে, তারপরে এগুলো কিন্তু ব্যবহার করে আমি কিন্তু এখানে টোটাল ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি। তো আমি কি করবো, এখানে আপনারা যেহেতু এগুলো পারবেন, যেহেতু আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, তাই এখানে আমি সময় নষ্ট না করে এটিকে ডুপ্লিকেট গ্রুপ করে ওইখানে নিয়ে যাব। ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম। এখন আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এটা কিন্তু ফুল অংশ চলে গেছে আমার এখানে। এবার আমি গাইড দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে গাইড দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখানে গাইড দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। এবার এখান থেকে আমি এভাবে গাইড দিয়ে দিচ্ছি। এবার আপনি যে কাজটি করবেন, প্রিয় শিক্ষার্থী, আপনারা এগুলো সবই পারবেন। আমি শুধু এই অংশটা আপনাদের কিভাবে করতে হয় আমি সেটা দেখাবো এখন। যাই হোক, এক্ষেত্রে আমি কন্ট্রোল কি চেপে প্লাস বাটনটি প্রেস করলাম কিবোর্ডের, ফলে জুমটি একটু বড় হলো। এখন আপনি এই যে ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটি আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্লাসে ক্লিক করুন, ফলে একটি নতুন লেয়ার আসবে। এবার আপনি প্রথমে কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি লক্ষ্য করুন, আমি যখন মাউস দিয়ে ড্র্যাগ করে শেপটা তৈরি করলাম, তখন কিন্তু এর প্রত্যেকটা কর্নারে কিন্তু এই যে বৃত্তের মতো দেখতে, সার্কেলের মতো দেখতে কিন্তু একটা অনেকগুলো আসছে। এবার আপনি কি করবেন, এখানে মাউস পয়েন্টার নেবেন, এই অংশে মাউস পয়েন্টার নিয়ে নিচের দিকে একটু টানুন, ফলে একটু রাউন্ড হবে সব দিকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে ক্লিক করুন।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করব, এই যে বর্তমানে যে শেপটি আছে আমি এটার একটা কালার সেট করব। তো এখন আমি কি করব, এখানে আমি যদি এক নজর প্রিয় শিক্ষার্থী এখানে লেয়ারটি আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে লেয়ারটি আছে সেই আমি আমার পূর্বের ডিজাইনে একটু যদি দেখি, এখানে এই কালারটি দিয়েছি। তো আমি এখানে কি করব, আমার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই অংশে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর লেয়ার স্টাইল নামে যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে কালার বক্সে একবার ক্লিক করুন। এখান থেকে আপনি মনে করি এই কালারটি আপনি দিবেন, লক্ষ্য করুন এখানে এই কালারটি আপনি দিবেন। সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে লেয়ারটি আছে সেটাকে আপনি কপি করুন। লেয়ার কপি করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে লক্ষ্য করুন এখানে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করুন, ফলে এখানে ওকে দিবেন এবং লক্ষ্য করুন এই যে লেয়ারটি আছে এটারই কিন্তু এটার একটা ডুপ্লিকেট হলো। এবার আপনি উপরের যে লেয়ারটি আছে মনোযোগ দিয়ে শুনুন, উপরের যে লেয়ারটি আছে এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই অংশে আবারও ডাবল ক্লিক করবেন। এবার কালার ওভারলেতে যাবেন, এখান থেকে আপনি কি করবেন, এখানে কালার বক্স থেকে আপনি হোয়াইট কালারটা কালার বক্সে ক্লিক করে কালার পিকার বক্স থেকে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিবেন, অ্যাকুরেট হোয়াইট কালার। ওকে বাটনে ক্লিক করুন। এখন আপনি কি করবেন, এখন আপনি এই যে লক্ষ্য করে এখানে এই অংশে যদি মাউস পয়েন্টার নেই, লক্ষ্য করে এখানে কিন্তু লেয়ার থাম্বনেইল লেখাটি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে অবশ্যই রাস্টার লেয়ার এখানে ক্লিক করুন। এখানে কিন্তু লেয়ার থাম্বনেইল এই আইকনটা এখন আর নেই। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা হলো আপনি এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটির উপর ক্লিক করুন। এবার যথারীতি এই উপর থেকে এইভাবে ড্র্যাগ করে আপনি সিলেকশন করুন। এভাবে সিলেকশন করুন, মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আপনি চাইলে কিবোর্ড থেকে লেফট এরো চেপে অথবা রাইট এরো চেপে আপনি সুন্দরভাবে আপনি যতটুকু কাটতে চান ততটুকু সিলেক্ট করবেন। মনে করি অতটুকু আপনি এই কি বলে অর্থাৎ এই অংশটুকু আমি কেটে ফেলবো, তাই অতটুকু আমি এইভাবে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করুন। লক্ষ্য করুন আমি যখনই কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলাম তখন কিন্তু এই সাদা যতটুকু সিলেক্ট করছি এই অংশটুকু ডিলিট হয়ে গেল। এবার এখানে ডট ডট দেখতে পাচ্ছেন, আপনি কিবোর্ড থেকে এটিকে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে ডি প্রেস করুন, ফলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো আপনি এখানে লক্ষ্য করে আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আপনি নতুন একটা লেয়ার নেবেন। এখন প্রথমে নতুন লেয়ার নেওয়ার পূর্বে আপনি এই লেয়ারটি সিলেক্ট করবেন, এই লেয়ারটি লক্ষ্য করুন, এই লেয়ারটি সিলেক্ট করলাম। এখন আপনি যে কাজটি করবেন এখানে এই লেয়ারটি সিলেক্ট করে আপনি নতুন একটি লেয়ার নেবেন, প্লাসে ক্লিক করুন, ফলে এই লেয়ারের উপরে একটি নতুন লেয়ার চলে আসবে। এখন আপনি যে কাজটি করবেন টুলবার থেকে যথারীতি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করবেন। এখন আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনারা যেন বুঝতে পারেন। এখন আপনি এই অংশ থেকে লক্ষ্য করুন একদম এই উপরের অংশ থেকে সিলেক্ট ক্লিক করে নিচের দিকে টানুন, নিচের দিকে টানুন, মনে করি অতটুকু আপনি নিলেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার এখানে আপনি এটাকে এই যে রিসার্চ বক্সে ক্লিক করে সুন্দরভাবে এটাকে সেট করে নিন এই সাদা অংশের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে ক্লিক করুন। এখন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে নিচের অংশে কিন্তু একটু আপনার এই কালারটি দেখা যাচ্ছে। আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এই শেপটির উপর ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, মুভ টুলে চান, মুভ টুলে ক্লিক করলে মুভ টুলে ক্লিক করে বাইরে একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এটি কিন্তু এখন ঠিক আছে। কিন্তু আমি যদি জুম করে একটু দেখাই আপনাদের, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপলাম, কিন্তু এখানে লক্ষ্য করুন আরও কিন্তু একটু মানে উপরে উঠে আসে। সেক্ষেত্রে আবারও এই লেয়ারটি লক্ষ্য করুন, এই যে লেয়ারটি, এই লেয়ারটি আপনি সিলেক্ট করে নেবেন। অবশ্যই কন্ট্রোল টি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এটি সিলেক্ট হবে এবং খুব আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করুন, আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করুন। এখন ঠিক চিহ্নে দিন, লক্ষ্য করুন এখন কিন্তু সমান হয়ে গেল। তো এইভাবে আপনারা দেখবেন, সবকিছু যাচাই করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম, এখন একটু ছোট হলো। প্রিয় শিক্ষার্থী, এবার যথারীতি মুভ টুল সিলেক্ট করে অটো সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার সিলেক্ট করে পুনরায় আপনি এই শেপটির উপর একবার ক্লিক করবেন। লক্ষ্য করুন শেপটি কিন্তু সিলেক্ট হলো। তো প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো আমরা এখানে মাস্ক করে দিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব টুলবার থেকে। এবার আপনি এখান থেকে এখানে ক্লিক করে
আপনি যেহেতু ফটোশপ 2016 ব্যবহার করবেন মনে করি করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে এরকম ফোল্ডার দেখতে পাবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে বেসিক, ব্লু, এই ধরনের অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু কালার সেট করা আছে। বুঝতে পারছেন বিষয়টা? অনেক কালার সেট করা আছে। সেক্ষেত্রে আপনি এটাকে একটু বড় করতে পারেন, এখানে দেখে একটু বড় করে নিতে পারেন এইভাবে। তারপরে এখান থেকে আপনি বেসিকে ক্লিক করবেন, আর এই অংশে লক্ষ্য করুন এখানে 3টা কালার দেখাচ্ছে। আপনি মাউস পয়েন্টার রাখুন এখানে, কিছুক্ষণ ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেহেতু মাস্ক করব, সেক্ষেত্রে আমরা এই যে শেপ, মানে যে শেপটা আমরা এখানে আছে, এটাকে আমরা রাস্টারাইজ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজে ক্লিক করলাম। এবার আপনি খেয়াল করুন মাউস পয়েন্টার কিন্তু প্লাস আকার ধারণ করছে। সেক্ষেত্রে আপনি এই যে লেয়ার প্যানেল আছে এখানে এই যে ক্যামেরার একটি আইকন, এখানে মাউস পয়েন্টার নিলে অ্যাড লেয়ার মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এখানে ক্লিক করুন। এবার এখানে একটি মাস্কের একটি লেয়ার চলে আসলো। এবার আপনি মনোযোগ দিয়ে শুনুন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, লক্ষ্য করুন আপনার মাউস পয়েন্টারটা কিন্তু প্লাস আকার ধারণ করছে, অনেকটা এরকম দেখতে। এবার আপনি এখানে ক্লিক করুন, এই অংশে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখুন। পাশাপাশি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন। কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এবার ডান দিক থেকে বাম দিকে এইভাবে একবার ড্র্যাগ করুন। মনে করি অতটুকু রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আমার উদ্দেশ্য হইল গিয়া যে এই যে এখানে যেন বোঝা না যায়, এই যে এখানে বর্তমানে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে না, এটা যেন মিশে যায় এই আপনার শেপটির সাথে। এখন আমি কি করব, যেহেতু পুনরায় আবার মাস্ক নির্দেশনা দিব, সেক্ষেত্রে ডিলিট বাটনটিতে ক্লিক করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। পুনরায় আবারও অ্যাড লেয়ার মাস্ক আইকনটিতে ক্লিক করুন। এবার শিফট কি চেপে ধরে এই নিয়মে আপনি ড্র্যাগ করতে থাকুন। এখন শিফট কি ছেড়ে দিন, আর একটু লাগবে মনে করি, আর আশা করি আরেকবার দিলে শেষ হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। এবার ডিলিট আইকনটিতে ক্লিক করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। পুনরায় শিফট বাটনটি চেপে ধরে আবারও একবার অ্যাপ্লাই করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে এরকমটা হলো কেন? কথা ঠিক আছে না? এরকমটা হওয়ার উদ্দেশ্য, আমরা এখানে অ্যাড লেয়ার মাস্ক এখানে ক্লিক করে নাই, তার জন্য কিন্তু এরকমটা হয়েছে। যাই ভুল হয়েছে বিদায়, ভালো হইলো, কারণ আপনারা এখান থেকে শিখতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড বাটনটি প্রেস করুন, ফলে এরকমটা আপনারা দেখতে পাবেন। এবার মাস্ক করার জন্য অবশ্যই আগে একটু কনফার্ম হয়ে নেবেন যে লেয়ারটা ঠিক আছে কিনা। তারপরে আবারও পুনরায় এই অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করে এখন আপনি যথারীতি আগের মতো এইভাবে ড্র্যাগ করুন। এখন কিন্তু এই অংশটা অনেক মিশে গেছে। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে অপাসিটির এখানে ক্লিক করুন। অপাসিটি এখানে একটু কমিয়ে নিন প্রিয় শিক্ষার্থী, এইভাবে একটু কমিয়ে নিতে পারেন আপনি, তাহলে এখানে দেখতে অনেকটা ভালো লাগবে। ঠিক আছে, মনে করি আপনি অতটুকু রাখবেন, অপাসিটি কমিয়ে নেবেন, একটু কমিয়ে নিই এইভাবে। তো এখন আপনি জুমটা ছোট করুন প্রিয় শিক্ষার্থী, জুমটা ছোট করবেন এইভাবে। এখন যদি আমার ডিজাইনটিতে যাই, মানে আগের ডিজাইনটি ঠিক অনেকটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি একটু জুমটা বড় করছি। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন। আমার এই যে লেয়ারটা বর্তমানে সিলেক্ট আছে, ঠিক আছে, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি এই যে প্লাসে ক্লিক করুন, ফলে এটার উপরে আরেকটা লেয়ার তৈরি হবে। এখন আমি যদি দেখি এটা আসলে আমাদের জন্য কতটুকু ঠিক হয়, আপনি রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করুন। এবার জুম বড় করে নিলাম। এবার এখান থেকে যথারীতি আগের মতো এইভাবে একটা সিলেক্ট করুন। এইভাবে সিলেক্ট করে এখানে অবশ্যই যদি ব্ল্যাক কালারটি না থাকে, আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন, একদম ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। এবার ওকে বাটনে ক্লিক। এবার মুভ টুলে যান, এখানে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের রাইট এরো প্রেস করে এইভাবে সেট করুন। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখুন, এখন আমাদের কাজ কি। এখন আমি এই যে এখানে একটা শেপ তৈরি করলাম, এটা কোন জায়গায় আছে? এটা আছে আমার এই শেপ, এই যে লক্ষ্য করুন এখানে, ঠিক আছে না? এখন আমি সাদা এই অংশ যদি ক্লিক করি, লক্ষ্য করুন এটার লেয়ার কিন্তু এটা, ঠিক আছে। এখন আপনি কি করবেন, বর্তমানে খেয়াল করুন এই শেপটা কিন্তু উপরে আছে, আর আমি যে একটু আগে তৈরি করলাম সেটা কিন্তু নিচে আছে। সেক্ষেত্রে এটা কিন্তু নিচেই থাকবে, ঠিক আছে, খেয়াল করবেন। এখন আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে গেলাম, ক্লিক করুন। এখন এখান থেকে রাস্টারাইজে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী এখান থেকে একটু কমিয়ে দিন, রেডিয়াস হালকা একটু কমিয়ে দিন,
একটু হালকা কমাবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মোটামুটি হালকা একটু কমিয়ে দিন, এইভাবে রাখবেন। ওকে বাটনে ক্লিক করুন। এবার অপাসিটি হালকা একটু কমিয়ে দিন, হালকা কমিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য করুন এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি জুমটা ছোট করলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ শেষ। এখন আমাদের টেক্সট বসাতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি। টেক্সট বসানোর জন্য আমরা কি করব, এখানে লক্ষ্য করুন আমরা এখানে কিন্তু টেক্সটগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা এরো চিহ্ন দেখাচ্ছে। সেটা আপনি কিভাবে তৈরি করবেন এটা এখন আমি দেখাই। সেক্ষেত্রে আপনি একটু, আমি জুমটা বড় করছি কন্ট্রোল+ চেপে। এখন এক্ষেত্রে আপনি এই যে লক্ষ্য করুন এখান থেকে ট্রায়াঙ্গেল এটাতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, এই যে আমি যদি একটু উপরে যাই, এই যে লেয়ারটি চোখের আইকনে ক্লিক করবেন, এই লেয়ারটি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন নতুন একটি লেয়ার নিন। লেয়ার নিয়ে এখন আপনি শিফট চেপে ধরে এইভাবে একটা শিফট চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করুন। মাউসের বাম বাটন দিয়ে নিচের দিকে ড্র্যাগ করবেন শিফট চেপে ধরা অবস্থায়। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন। এবার আপনি কি করবেন, এটিকে মাউস পয়েন্টার একটু উপরে নিন। এবার এটিকে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে এইভাবে শিফট চেপে ধরতে পারেন, তাহলে এরকমটা সমান মানে মিল হয়ে যাবে। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট কি ছেড়ে দিন। এবার মুভ টুলে যান। যথারীতি মুভ টুলে যাওয়ার পরে এবার আপনি Ctrl+T প্রেস করুন। আমি এখন শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বেশি বড় করা যাবে না, অতটুকু রাখছি। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার আমি এখানে কি করব, এই যে লেয়ারটি এখানে ডাবল ক্লিক করে আমি এখানে কালার ওভারলে থেকে এটাকে হোয়াইট করে দিব। কালার বক্সে ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দিব। ওকে ওকে। এবার আমি কি করব, মুভ টুলে যাব, এইটাকে সিলেক্ট করে আমি এটা এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন এখানে সেন্টার মতো বসিয়ে দিব। মুভ টুলে ক্লিক করুন, বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু লেফট এরো চাপুন কিবোর্ড। প্রিয় শিক্ষার্থী, আপনি কি করবেন, এখান থেকে এই যে এটার যে শেপ, এটি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমার এটার শেপ মানে আমি যদি মুভ টুলে যাই, অটো সিলেক্ট লেয়ার, এমন অবস্থায় এটার উপর যদি ক্লিক করি, লক্ষ্য করুন এটার লেয়ারটা কিন্তু সিলেক্ট হইল। ঠিক আছে, এখন এখানে একটু ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমি একটা জিনিস দেখতে চাই, এখানে ঠিকই আছে, অন্য কোনো শুধু কালার ওভারলে দেওয়া আছে। ওকে বাটনে ক্লিক করুন। আমি যদি একটু দেখাতে চাই, কিবোর্ড থেকে Ctrl+ বাটনটি চাপুন। এবার লক্ষ্য করুন আমি যদি এই যে লেয়ারটি এখানে যদি আমি এটা সিলেক্ট অবস্থায়, আপনি এই অংশে ক্লিক করুন। এখানে সবই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। ফিল কালার এখানে ব্ল্যাক করে, একটু আগে হোয়াইট করে মানে সাদা করে দিচ্ছি, আর এখানে স্টক কালার যথারীতি লাল আছে। এবং আপনি এমত অবস্থায় কিবোর্ড থেকে লেফট এরো প্রিয় শিক্ষার্থী Ctrl+T বাটনটি প্রেস করে আমার এখানে আবারও ক্লিক করবেন। এখন আমি একটু লেফট এরো দ্বারা একটু বাম দেখে নিলাম। মুভ টুলে ক্লিক করুন, এবার বাইরে ক্লিক করুন। এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। কন্ট্রোল মাইনাস আমি ক্লিক করে জুমটা ছোট করে নিলাম। এখন আপনি কি করবেন, এই অংশে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি এটাকে একটু লক করে দিতে চাই। এটা সিলেক্ট করে আমি লক করব, তাতে এটা আমাদের মুভ হবে না। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে আমরা 75, লক্ষ্য করুন এখানে এই যে এখানে আমরা এখানে লিখলাম 75, তারপরে BBS, এগুলো তো আপনি পারবেনই, এগুলো তো আপনারা পারবেন। তো আমি একটা করে নিচ্ছি। আমি এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখান থেকে আমি এই টাইপ টুলে যাব। কোন জায়গায় যাব, টাইপ টুল থেকে এখানে ক্লিক করব। ক্লিক করে যথারীতি এখান থেকে একটা ফন্ট নেবেন, সেটা হলো রোবোটো। আমি এখানে পপিন্স যদি নেই, পপিন্স বোল্ট, এখানে আপনি টাইপ করুন 75। প্রিয় শিক্ষার্থী, এবার আমি মুভ টুলে গেলাম। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে এটা কি করব, এখানে আনবো। কিন্তু এখানে আনলে তো হবে না, কারণ এটার এই শেপের কালার কিন্তু সাদা, এটাও সাদা। সেক্ষেত্রে এই যে লক্ষ্য করুন, এটা কিন্তু একদম মাউস দিয়ে ড্র্যাগ করে একদম উপর দিকে নেবেন, একদম উপর দিকে, ঠিক আছে, টেনে নেবেন। এখন আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করুন এবং এটার কালারটা আমরা কালার ওভারলে থেকে একটু গ্রে কালার দিয়ে দিব, হালকা একটু গ্রে কালার দিয়ে দিব, মনে করি অতটুকু। ওকে দিবেন। এবার Ctrl+T প্রেস করুন। Ctrl+T প্রেস করে শিফট চেপে ধরে একটু বড় করে এবং এটাকে এই জায়গায় সেট করুন 75। এবার আমরা যদি একটু দেখি আমার এখানে যে ফন্ট আর এই ফন্ট কি একই রকম কিনা। প্রিয় শিক্ষার্থী, একটু পার্থক্য আছে। আমি যদি টাইপ টুলে যাই, এখানে যে ফন্টটা নিলাম এটা কোনটা একটু যদি দেখি, বেবাস মেনু। প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন,
আমি এটাকে সিলেক্ট করলাম, টাইপ টুলে গিয়ে এখানে টাইপ টুলে ক্লিক করে এইভাবে মাউস এইভাবে সিলেক্ট করুন। এবার এখানে বেবাস মেনু সিলেক্ট করে দিন, বিই টাইপ করলাম, বেবাস মেনু বোল্ট, লক্ষ্য করুন বেবাস মেনু বোল্ট সিলেক্ট করে দিলাম, ঠিক চিহ্নে ক্লিক করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করলাম, যথারীতি একটু বড় করে দিন, বড় করে এটা কতটুকু রাখবেন মনে করি, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফটকে ছেড়ে দিন, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে অর্থাৎ মুভ টুলে যান, মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে আপ এরো চাপুন, আপ এরো চেপে একটু উপর দিকে উঠিয়ে দিন। এবার এমবিপিএস লাগবে, এক্ষেত্রে আপনি টাইপ টুলে ক্লিক করে আবারও এখানে ক্লিক করুন। এখন আপনি এই বেবাস মেনু ফন্টটি নেবেন না, এক্ষেত্রে আপনি টাইপ করতে পারেন রোবোটো। এখান থেকে রোবোটো থেকে আপনি লাইট সিলেক্ট করুন, এখানে টাইপ করে দিন এমবিপিএস, শিফট কি চেপে ধরে এমটা বড় হাতের দিবেন প্রিয় শিক্ষার্থী, তারপরে এমবিপিএস এভাবে টাইপ করে আপনি যে কাজটি করবেন ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যথারীতি এই যে এমবিপিএস লেয়ারটি দেখতে পাচ্ছেন লেখার, আপনি এখানে ডাবল ক্লিক করুন, এটা আপনি কালার ওভারলেতে ক্লিক করুন, কালার বক্সে ক্লিক করুন, এবার এখানে ক্লিক করুন, কালারটি কপি হয়ে যাবে। তো আমরা এটাকে একটু বোল্ড করে নিব প্রিয় শিক্ষার্থী, রোবোটো লাইট আছে আমরা বোল্ড করে নিব। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন, যথারীতি এটাকে ড্রাগ করে আমরা এই অংশে ছেড়ে দিব, লক্ষ্য করুন এমবিপিএস, ঠিক আছে, অর্থাৎ 75 এমবিপিএস। আমি যদি আমার ডিজাইনটিতে যাই, আগের ডিজাইনটিতে লক্ষ্য করুন এখানে কিন্তু এভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা যদি একটু দেখাই, এই যে 75 আমি এটার উপর সিলেক্ট করলাম, কিভাবে সিলেক্ট করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। এই জন্য আপনি যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, আর এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিবেন। এবার যদি আপনি এই টেক্সটের উপর একবার ক্লিক করেন, এর লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে ডাবল ক্লিক করুন, আমরা এখানে গ্রে কালারটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ আর একটু উজ্জ্বল করব। তাহলে কি করবো, একটু নিচের দিকে মনে করি অতটুকু, এখন ঠিক আছে, ওকে দিলাম। এমবিপিএস লেখাটাও আমি সিলেক্ট করলাম, এখন এখানে ডাবল ক্লিক করলাম, কালার পিকার ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করব, যথারীতি এখানে ক্লিক করলে এইটা কপি হয়ে যাবে। ওকে বাটন ক্লিক করুন। এবার যথারীতি আপনি এখানে ক্লিক করে একটু সেট করে নেবেন, যেন সুন্দরভাবে এটা সেট হয়। এমবিপিএস এটার উপর ক্লিক করে আপনি এটা সেট করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আপনি টাইপ করুন রোবোটো ফন্ট নিয়ে, আবারও ক্লিক করুন, এখানে রোবোটো ফন্টটি নেবেন, এখন টাইপ করুন আর দিয়ে এসটা ছোট হাতের হবে, একটা ডট দিন, আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করে এখানে এটাকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এখন আপনি এটা এখানে ছেড়ে দিন, এই অংশে আনুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ধরে এইভাবে শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন টিক চিহ্ন দিয়ে এইভাবে সুন্দরভাবে বসান। এখন এখানে কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী, RS 500, ঠিক আছে। এখন আপনারা যথারীতি এখানে টাইপ টুলে ক্লিক করে আপনি এখানে 500 টাইপ করে দিবেন। এক্ষেত্রে একটা স্ল্যাশ চিহ্ন স্ল্যাশ বাটনটিতে ক্লিক করে মাইনাস, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমরা এই ফন্টটি দিব বেবাস মেনু, বিই টাইপ করলেই হবে, বোল্টে ক্লিক করলাম, এখানে লক্ষ্য করুন। এবার এটাকে ঠিক চিহ্নে ক্লিক করে আমি কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করব, লক্ষ্য করুন শিফট চেপে ধরে বড় করে নিচ্ছি। এবার আমি এটাকে এখানে সেট করব, লক্ষ্য করুন এখানে সেট করব, ঠিক চিহ্নে ক্লিক করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি এখানে কি লেখা আছে, পার মান্থ, এটা তো আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এটাও আপনাদের জানা দরকার। আমি এখানে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, কিবোর্ড থেকে ডাউনেরও চাপুন, চেপে এটা সুন্দরভাবে কন্ট্রোল টি প্রেস করুন এবং এখানে একটু শিফট চেপে ধরে বড় করে দিন, অথবা আপনারা টাইপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে বসিয়ে নিন প্রিয় শিক্ষার্থী, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার কিবোর্ডের লেফট এরো অথবা রাইট এরো দ্বারা এইভাবে সেট করুন। আমি যদি আমার ডিজাইনে আবারও যাই, লক্ষ্য করুন এখানে পার মান্থ এইভাবে দেয়া আছে, এটা ভালোভাবে খেয়াল করবেন। তো যাই হোক, আমি একটু নিচের দিকে নিচ্ছি, এখন 500 যেটা 500 এটা একটু নিচের দিকে নিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এই যে এটা তৈরি করলাম, এখন এটা তৈরি করার ক্ষেত্রে আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব, একটু যাচাই করে নিব। সবগুলো লেয়ার সিলেক্ট করেন, এইভাবে সবগুলো লেয়ার কন্ট্রোল কি চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ারের উপর ক্লিক করুন। যতগুলো আছে সবগুলো লেয়ার আমি এখান থেকে সিলেক্ট করছি, লক্ষ্য করুন সবগুলো লেয়ার এখানে অতটুকু পর্যন্ত আছে প্রিয় শিক্ষার্থী। কন্ট্রোল কি ছেড়ে দিন কিবোর্ড থেকে। এখন এখানে যতগুলো লেয়ার আপনি সিলেক্ট করলেন, এগুলোর উপর রাইট বাটন ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার, লক্ষ্য করুন এখান থেকে আমি যদি দেখি প্রিয় শিক্ষার্থী, এখানে গ্রুপ ফ্রম লেয়ারটা যদি এখানে না আসে, যদি কোনো কারণে না আসে, তাহলে আপনি কি করবেন, সমস্যা নেই,
আপনি কিবোর্ড থেকে এই যে লেয়ারগুলো সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জি বাটন চাপুন, ফলে এখানে গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল কি চেপে জি, এবার এখানে ডাবল ক্লিক করুন, এখানে লেখেন প্রাইস ট্যাগ, ঠিক আছে, এন্টার প্রেস করুন। এবার আপনি কি করবেন, আমি তো এখানে দেখলাম একটু জুমটা ছোট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, যথারীতি শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে নিলাম আর কি। আপনি অবশ্যই শিফট চেপে ধরে এটাকে ছোট করবেন। এবার এখানে বসিয়ে দিন, সুন্দরভাবে এটাকে বসিয়ে দিন, ঠিক আছে। এখন এখানে ঠিক চেনে ক্লিক করুন। এবার আমরা কি করব, একটু জুমটা বড় করে নিব, কারণ এখানে কোনো ভুল হয়েছে কিনা একটু দেখব। কারণ আমরা এই যে একটু যদি মুভ টুলে যাই, অটো সিলেক্ট, মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার, এবার আমরা এই যে এরো চিহ্ন এটাতে সিলেক্ট করে কন্ট্রোল টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করে প্রিয় শিক্ষার্থী একটু বড় হবে, এইভাবে একটু বড় করে দিন। এবার ঠিক চেনে ক্লিক করুন, এবার কিবোর্ড থেকে রাইট এরো চেপে এটার সাথে মিলিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুলে যান, বাইরে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমি জুমটা বড় করছি, এটা যেন একেবারে মিলে যায়, ঠিক আছে, এটা খেয়াল করবেন, কারণ তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, একটু উপর দিকে গেলাম, উপর দিকে গিয়ে প্রাইস ট্যাগ এটি বর্তমানে অন করা আছে, আমি এখানে এরো চিহ্নে ক্লিক করলে এটা কি হবে, এটা বন্ধ মানে ক্লোজ হয়ে যাবে। এবার আমরা কি করব, বারবার কি এগুলো তৈরি করব না। এবার প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আমি আবারও মুভ টুলে যাচ্ছি, কারণ ভুল কপি যেহেতু করব, এখানে যাতে কোনো ভুল না থাকে, আমি আবারও এরো চিহ্নে ক্লিক করে কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করলাম। এখন কিন্তু ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো দেখবেন, কারণ আপনি কপি করলে তো ভুল হলে তো হবে না। এখন আপনি যে কাজটি করবেন, আপনি আর একটু যদি দেখাই, এই যে আমি এখানে একটা শেপ নিচ্ছি, এই যে এটা আপনি অপাসিটি একটু যদি কমিয়ে দেন তাহলে হয়তো বা ভালো লাগতে পারে, একটু কমিয়ে দিন, এইভাবে রাখুন প্রিয় শিক্ষার্থী, বেশি যেন না হয়। এখন ঠিক আছে। এবার আপনি কি করবেন, যথারীতি এটাকে ফুল যে যতটুকু আমরা প্রাইস থেকে এটাকে সিলেক্ট করে আপনি এই ফোল্ডারটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে চাপুন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ফলে কপি হয়ে গেল। আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। এখন আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে আনুন, মনে করি অতটুকু পর্যন্ত রাখবেন। কিবোর্ড থেকে আপ এরো চাপুন, ফলে বেশি যেন স্পেস না হয়। এবার এই লেয়ারটি, এই ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে যে বাটনটি চাপুন, ফলে এখান থেকে এটি কপি হয়ে যাবে। মুভ টুলে ক্লিক করবেন, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট থাকা অবস্থায় ডাউন এরো চাপুন, ফলে আপনার কিন্তু কপি অংশটুকু কিন্তু নিচের দিকে যাচ্ছে। ডাউন এরো আপনি কিন্তু কিবোর্ড থেকে ডাউন এরো বাটনটি চেপে ধরে রাখবেন, তাহলে নিচের দিকে আসবে, ঠিক আছে। লক্ষ্য করুন আমার এটা কিন্তু নিচের দিকে চলে আসছে, মনে করি অতটুকু গেপ দিলাম। এটা এই অংশ আর এই অংশ কিন্তু একই থাকতে হবে, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আপনি কি করবেন, এই একটা কন্ট্রোল কি চেপে ধরুন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এটা তো সিলেক্ট আছে, এটা সিলেক্ট করুন, এটা সিলেক্ট করুন, এই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করুন। এবার এখানে টাইপ করুন আপনি প্রাইস ট্যাগ। এবার আপনি ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইভাবে কিন্তু আমরা রাখতে পারি। এখন আমরা এই জায়গায় এসে আমরা কিন্তু আসলে তেমন কাজ করব না, এগুলো তো আপনারা পারবেন। যথারীতি আমি এখানে মুভ টুল, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করলাম, এখান থেকে আমি ইন্টারনেট এখানে লেখাটির উপর ক্লিক করলাম। এবার আপনি কি করবেন, যথারীতি একটু উপরের দিকে যান, দেখি তো এটা কোন জায়গায় আছে। এখানে আপনার এই জায়গায় যদি সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রুপ অবস্থায় আছে। এটা এখানে লেয়ারটি কোন জায়গায় সিলেক্ট দেখি তো, এই যে ট্যাক্স, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন ট্যাক্স। আমি রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আমি আমার ডিজাইনটি সিলেক্ট করে ওকে দিলাম। এবার আমরা ছবিটি নিব, ছবিটি এই যে ইমেজ, লক্ষ্য করুন ইমেজ, এগুলা ইমেজ তো আপনারা অনলাইন থেকে অনেক ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে টেলিকম, ওকে দিলাম। এবার যথারীতি আমরা এখানে কি করব, কন্ট্রাক্ট সেকশনটা নিয়ে যাব। কন্ট্রাক্ট, লক্ষ্য করুন এই যে কন্ট্রাক্ট, এখানে চোখের আইকনে ক্লিক করুন, ফলে এটা আপনার যাচাই করে নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে আমরা কি করব, টেলিকমে ক্লিক করে ওকে দিব। যথারীতি আমরা এখান থেকে কিউআর কোডটি নিব, এটাও রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম, আমি এখান থেকে টেলিকম সিলেক্ট করে ওকে দিব। এবার আমরা এখান থেকে লোগোতে ক্লিক করব, লোগোটা সিলেক্ট করে ডুপ্লিকেট গ্রুপ, যথারীতি টেলিকম, এবার ওকে দিব। এখন সর্বশেষ এখানে ফলোয়ার্স, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কি করবেন, ডুপ্লিকেট গ্রুপে যাবেন, এখান থেকে টেলিকম সিলেক্ট করে ওকে দিবেন। এবার চলুন আমাদের মূল ডিজাইনে। লক্ষ্য করুন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। আমি কিবোর্ড থেকে একটু কন্ট্রোল কি চেপে প্লাস বাটনে ক্লিক করলাম। এবার আমরা এখানে এই যে গাইড আমরা উঠিয়ে দিব, কন্ট্রোল কি চেপে এইচ বাটনটি প্রেস করলাম, তাহলে গাইড উঠে যাবে। কন্ট্রোল কি চেপে এইচ প্রেস করলে গাইড উঠে যাবে। এবার লক্ষ্য করুন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে এই যে ইমেজের ছবিটা খেয়াল করুন, ইমেজ
আমরা যদি আমার ডিজাইনটা একটু দেখাই, এখানে কিন্তু এই অংশটা অনেক ছোট আছে, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে কি করবো, এটাকে একটু ছোট করে দিব। লক্ষ্য করুন এখানে আমাদের এটার নাম কি, এই প্রাইস ট্যাগ। লক্ষ্য করুন এখানে ক্লিক করলাম, আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। এবার আমরা শিফট চেপে ধরে একটু ছোট করে দিব। লক্ষ্য করুন আমি একটু এদিকে নিতে পারি, একটু এদিকে নিতে পারি প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন, বা একটু হালকা বড় করে নিব। এটা কিন্তু একটু বড় করলে আসলে দেখতে ভালো লাগে আমি মনে করি। অতটুকু দিয়েই প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, অতটুকু রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে লেফট এরো চেপে আমি এটাকে ডানে বামে করে নিতে পারি। ঠিক চেনে ক্লিক করুন। এবার এই পিকচারটাকে আমরা ছোট করব। পিকচার, লক্ষ্য করুন ইমেজ, ঠিক আছে। এখন এখানে ইমেজে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করলাম। আমি এখান থেকে একটু ছোট করে নিতে পারি, এই জায়গায় এভাবে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী এভাবে রাখলে কোনো সমস্যা হবে না, আমি এভাবে রাখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু বড়ও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক চেনে ক্লিক করুন। এবার যে বিষয়টা, আপনি মুভ টুলে সিলেক্ট করে গ্রুপ, এখান থেকে প্রাইস ট্যাগ যেটা আছে এটা সিলেক্ট করে, প্রাইস ট্যাগ সিলেক্ট করে একটু ডান দিকে নেবেন অথবা একটু উপরের দিকে একটু ভালোভাবে সেট করবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি অতটুকু পর্যন্ত সেট করে নিলাম এই কিউআর কোডের, মানে এটার সাথে মিল রেখে। আপনি ইচ্ছে করলে একটু উপর নিচে করে দেখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ইমেজটার উপর একবার ক্লিক করি, এখান থেকে মুভ টুলে যাব। এখন আমরা কি করব, টেলিকম, এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিব। এবার লক্ষ্য করুন এর নিচে কিন্তু একটা শেডু আছে, শেডুটা আমরা কিভাবে দিব, ঠিক আছে। আমি হাইড করে দিলাম। নতুনভাবে যদি করে দেখাই, প্লাস চিহ্নে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন আমরা এখান থেকে যথারীতি ইলিপস টুলটি নিব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করব। অবশ্যই এটা ব্ল্যাক থাকতে হবে। আপনি এখন কি করবেন, ফিল্টার মেনু থেকে ব্লারে যাবেন, গাউসিয়ান ব্লারে যাবেন এবং রাস্টারাইজ দিবেন এবং এখানে কি করবেন, একটু কমিয়ে বাড়িয়ে দিবেন, ওকে দিন। এটা কিন্তু দেখা যাচ্ছে না। মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচের দিকে আসুন, এইভাবে রাখবেন। এবার যথারীতি আমি আবারও ফিল্টার মেনুতে যাই, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এখন এটাকে একটু কি করব, ডাইন দিকে নিব। এইভাবে ডাইন দিকে নিয়ে আপনি লক্ষ্য করেন এখন কিন্তু ঠিক আছে, অনেকটা অতটুকু, ঠিক আছে। আপনি ওকে বাটনে ক্লিক করুন এবং একটু যদি অপাসিটি কমিয়ে দেন, দেখতে পারেন কেমনটা লাগে। মনে করি এখন ঠিক আছে। আর নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এখন চলুন কোনো ভুল ত্রুটি আছে কিনা। মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপে ক্লিক করলাম। এখন এই যে আমাদের টাইটেলটা, এটা একটু নিচের দিকে নিব, মোটামুটি অতটুকু পর্যন্ত রাখবো। তাহলে আমাদের, কারণ আমি বারবার বলি আপনারা যখন একটা ডিজাইন করবেন, ডিজাইনটাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা খেয়াল করবেন। এখন আবারও যদি একটু যাই, টাইপ টুলে ক্লিক করে এই যে লেখাটা আছে এটাকে আমি সিলেক্ট করব। এখানে এই লেয়ারটা সিলেক্ট হয়েছে এবং আমি এখানে ডাবল ক্লিক করে যথারীতি আমি এখান থেকে কালার ওভারলে থেকে আমি এটাকে হোয়াইট কালার সিলেক্ট করে দিব। হোয়াইট কালার সিলেক্ট করে ওকে দিলাম, আবারও পুনরায় ওকে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আগের তুলনায় অনেকটা দেখতে ভাল লাগছে। তো এইভাবে কিন্তু আপনারা কোনো কাজ সুন্দরভাবে করবেন। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখানে আরেকটি বিষয় যদি আপনাদের দেখাই তাহলে বিষয়টা সুন্দর লাগবে আর কি। আমি যদি এখান থেকে মুভ টুলে যাই, এখানে গ্রুপে যাই, গ্রুপে লেয়ার, এখন এই শেপটির উপর ক্লিক করি। লক্ষ্য করুন এখানে কিন্তু এই শেপটি সিলেক্ট করা অবস্থায় আছে। তো আপনি এটা সিলেক্ট না করে আপনি কি করবেন, এইটার উপর ক্লিক করুন, এই যে শেপটা, ঠিক আছে। এটা সিলেক্ট করে আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে এখানে ড্রপ শেডুতে যান। ড্রপ শেডুতে ডাবল ক্লিক করে একটু সাইজটা লক্ষ্য করে একটু বাড়িয়ে দিন, হালকা একটু বাড়িয়ে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা শেডের মতো দেখা যাইতেছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি দিতে পারেন। তো আমি এখানে ওকে দিলাম। এইভাবে এটাও সিলেক্ট করলাম, এই লেয়ারটা একটু যাচাই করে নিব। প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করুন। এটা যদিও আগে করা উচিত ছিল। ড্রপ শেডুতে ডাবল ক্লিক করবেন, এখানে এটা আপনি একটু সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন। এইভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে দিবেন। সর্বশেষ যেটা, এটাতে ক্লিক করলাম এবং এখানে ডাবল ক্লিক করুন লেয়ারটিতে এবং এখান থেকে ড্রপ শেডুতে ক্লিক করে যথারীতি একটু সাইজটা বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু আগের তুলনায় দেখতে ভালো লাগছে। ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী আসলে আমি এখানে অল্প সময় নিয়ে কাজগুলো করলাম। আপনারা কি করবেন, আরো বেশি সময় নিয়ে এখানে কাজ করলে হবে কি, কাজের মধ্যে কোনো ভুল হবে না এবং খুব মনোযোগ সহকারে কাজগুলো আপনারা করতে পারবেন। এখন আমরা এগুলো একটু রিনেম করে দিব। যেমন এখানে টাইপ টুলে গেলাম, এখান থেকে আপনি অবশ্যই টাইপ টুলে ক্লিক করার পরে এখানে যে কাজটি করবেন, এখানে এটা 75 MBPS, এটা ধরেন 100 MBPS, ঠিক আছে। আমি এখানে 100 দিয়ে দিলাম, 100 দিয়ে মুভ টুলে গেলাম। এখন আমি এটাকে একটু বাম দিকে নিব, সুন্দরভাবে সেট করব, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এটা প্রাইসটা চেঞ্জ করে দিব। এখানে 550 মনে করি, 500, এখানে 50, আপনি 5 টাইপ করে দিবেন। দেখি তো কোনো সমস্যা হইলে এইভাবে আবার একটু দেখবেন।
আমি আবারও এখানে পুরোটা সিলেক্ট করছি, এখানে 550। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক চিহ্ন দিন। এখন আমি এখানে আবারও টাইপ টুলে যাব, অবশ্যই লেয়ার টাইপ টুলে গিয়ে প্রিয় শিক্ষার্থী আপনি এই যে এখান থেকে 75 এটা সিলেক্ট করে এখানে মনে করি এখানে 150 MBPS টাইপ করে দিলাম। এখন টিক চিহ্নে ক্লিক করুন, ঠিক চিহ্নে ক্লিক করে মুভ টুলে যান, একটু বাম দিকে আসুন কিবোর্ডের লেফটেরও চেপে, এবার যথারীতি আমি মনে করি এখানে 550, এখানে 600। ঠিক আছে, এইভাবে আপনি একটা দাম নির্ধারণ করে দিবেন আর কি। এখানে যদি কোনো সমস্যা হয় আপনি পুরোটা সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী ঠিক চিহ্নে ক্লিক করুন, আপনি পুরোটা আবার সিলেক্ট করুন। আবার এখানে আমার কিবোর্ডটি মাউসে একটু সমস্যা আছে বিধায় আমি এখানে একটু মানে করতে পারতেছি না। আবারও এখানে 500, এখানে 600 টাইপ করি প্রিয় শিক্ষার্থী, 600। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনারা যত সময় নিয়ে ডিজাইন করবেন, তত বেশি আপনারা এখানে ভালো কিছু শিখতে পারবেন। আমি যদি মূল ডিজাইনে যাই, লক্ষ্য করুন এরকমটা দেখা যাচ্ছে। তো এখানে আর কিছু করার নেই, মোটামুটি সব কিছু আপনারা দেখতে পেলেন। এখানে এই জায়গাটা আরও ছোট দেখাচ্ছে, তাই না? এখন আমি এখানে যদি একটু যাই প্রিয় শিক্ষার্থী, এখানে প্রাইস ট্যাগ যেটা, এটা আমি এখানে যাই, প্রাইস ট্যাগের এটা একটু আমি আপনাদের দেখাই। আপনারা আবার কন্ট্রোল টি চাপুন, ফলে পুরোটা সিলেক্ট হবে। এখন আসলে আমরা কি করতে, মানে অতটুকু নিয়ে আমরা যদি একটু হালকা ছোট করে দেই, এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, মোটামুটি একটা ব্যালেন্স রাখবেন এখান থেকে অতটুকু পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী আমি একটু বড় করে নিব, কারণ বড় করলে হয়তো বা জিনিসটা একটু সুন্দর লাগবে। একটু নিচে চলে গেলে কোনো অসুবিধা নাই, আপনি এটা তো দেখতে ভালো লাগে। পারলে ছবিটাকে একটু নিচের দিকে দিন। এখন ঠিক আছে, এখান থেকে এইটাকে একটু নিচের দিকে নিয়ে আসুন, ব্রডব্যান্ডটাকে এটাকে নিচের দিকে নিয়ে আসুন। এগুলো তো আপনারা পারবেনই, তাই আমি এখানে নতুনভাবে আর দেখালাম না। তো সব ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে কাজগুলো করবেন। প্রিয় শিক্ষার্থী, ব্রডব্যান্ড দেখাটা একটু উপরের দিকে নেই, এখানে এইভাবে আমি একটু সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম এবং একটু যদি নিচের দিকে নেই হালকা, দেখি কেমন দেখায়। মোটামুটি এখন ঠিক আছে। এবার ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো আশা করি যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি ভিডিওটি অবশ্যই অনেক সহায়ক হবে। তো ভালোভাবে যাচাই বাছাই করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এখানে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই।